জয় হিন্দ। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এআই। এডুকেশনাল ইনস্টিটিউটে তোমাদের সকলকে স্বাগত জানাই। এইচএস বেঙ্গলি থার্ড সেমিস্টার সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন কেমন হবে 2026 সালে তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওতে পাবে। আমাদের হাতে কিন্তু সময় বেশি দিন নেই। এইচএস পরীক্ষাতে হাতে সময় কিন্তু বেশি দিন নেই। আমাদের যেহেতু সেমিস্টার সিস্টেম, তাহলে আমাদের সেমিস্টার কত দিনের বা কত মাসের সেমিস্টার হচ্ছে আমাদের 6 মাসের। 6 মাসে আদৌ কি আমরা 6 মাসে এত বড় সিলেবাস শেষ করতে পারবো? স্কুলে 3 মাসও ক্লাস হয় না, বুঝতে পারলে, সেমিস্টারে। তাহলে আমাদের যে একটা স্মার্ট ওয়ে এবং একটা গাইডলাইন কিভাবে আমরা পাবো, সেটা কিন্তু তোমরা পাবে এডুকেশনাল ইনস্টিটিউটে। ওকে, তাহলে দেখো যে থার্ড সেমিস্টার যে এই ব্যাচ এডুকেশনাল ইনস্টিটিউট যে ব্যাচ লঞ্চ করেছে, সেটা হচ্ছে একলব্য ব্যাচ। ঠিক আছে, তাহলে এই ব্যাচে দেখতে পাবে তোমরা এখানে কি কি পাবে, লাইভ ক্লাস, পিডিএফ নোটস সব পেয়ে যাবে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ যে ক্লাস 12-এর যে থার্ড সেমিস্টার বেঙ্গলির কত মার্কের পরীক্ষা হবে? টোটাল 40 মার্কের পরীক্ষা হবে। কত মার্কের পরীক্ষা হবে? টোটাল 40 মার্কের পরীক্ষা হবে। কত মার্কের? টোটাল হচ্ছে 40 মার্কের পরীক্ষা হবে। এই 40 মার্কের পরীক্ষার মধ্যে কত মার্কের বললাম? 40 মার্কের। কত সময় কতক্ষণ থাকবে? সময় থাকবে তোমাদের, সময় কতক্ষণ থাকবে? সময় থাকবে তোমাদের 90 মিনিট। কতক্ষণ সময় থাকবে? 90 মিনিট। দেখো, সময় থাকবে 90 মিনিট। সময় কত থাকবে? 90 মিনিট। তাহলে কত মার্ক? 40 মার্কের। হ্যাঁ, 40 মার্কের। তাহলে আমাদের যে সিলেবাসে আছে, সিলেবাসে কি কি আছে আগে সিলেবাসটা দেখে নিই আমরা। তাহলে গল্প দেখো, গল্প কি কি গল্প আছে? গল্প আছে আমাদের আদরিণী, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী গল্প। কার? প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী গল্প। তারপর দেখো কবিতা, কবিতা কবিতা আমাদের দুটো পড়তে হবে এখানে। কি কবিতা পড়তে হবে? একটা হচ্ছে অন্ধকার লেখ লেখাগুচ্ছ 14 শ্রীজাত। তাহলে এটা দেখতে পাচ্ছ তোমরা যে অন্ধকার লেখাগুচ্ছ 14 শ্রীজাত, এটা হচ্ছে একটা সনেট ধর্মী কবিতা। তারপর দেখো যে দিগ্বিজয়ের রূপকথা, নবনীতা দেবসেনের। এই দুটো কবিতা আমাদের পড়তে হবে। তাহলে কি কি পড়তে হচ্ছে আমাদের? আমাদের পড়তে হচ্ছে অন্ধকার লেখাগুচ্ছ 14 বা 14, আর লেখক হচ্ছে শ্রীজাত, দিগ্বিজয়ের রূপকথা, নবনীতা দেব সেন, নবনীতা দেব সেন। তারপর দেখো আমাদের কি প্রবন্ধ পড়তে হচ্ছে? আমাদের একটা প্রবন্ধ পড়তে হবে এখানে। কটা প্রবন্ধ পড়তে হবে? আমাদের এখানে একটা প্রবন্ধ পড়তে হবে। তাহলে প্রবন্ধটা কি প্রবন্ধ পড়তে হচ্ছে আমাদের? আমাদের বাংলা ভাষা, বাংলা ভাষাকার, লেখক হচ্ছে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের বাংলা ভাষা আমাদের প্রবন্ধটা পড়তে হবে। তাহলে বুঝতে পারলে কি প্রবন্ধ পড়তে হচ্ছে? বাংলা ভাষা, স্বামী বিবেকানন্দ। তারপরে দেখো যে ভারতীয় গল্প, আমাদের ভারতীয় গল্প কি পড়তে হবে? ভারতীয় গল্প, এটা হচ্ছে পোটরাজ। পোটরাজ শঙ্কররাও খরাট, শঙ্কররাও খরাটের পোটরাজ। এটা অনুবাদ করেছিল, বাংলায় অনুবাদ কে করেছিল? সুনন্দ চক্রবর্তী। তাহলে বাংলায় কে অনুবাদ করেছিল? সুনন্দ চক্রবর্তী। তাহলে ভারতীয় গল্প কি বললাম? পোটরাজ। এই পোটরাজ গল্পটা বাংলায় কে অনুবাদ করেছিলেন? বাংলায় অনুবাদ করেছিলেন শঙ্কররাও খরাট। তাহলে শঙ্কররাও খরাট লেখক, আর বাংলায় অনুবাদ কে করেছিলেন? সুনন্দ চক্রবর্তী। তাহলে ভারতীয় গল্প পড়লাম, ভারতীয় ও আন্তর্জাতিক। এবার আন্তর্জাতিক, ভারতীয় বা আন্তর্জাতিক একটা কবিতা পড়বো। তাহলে কি? একটা আন্তর্জাতিক কবিতা। তাহলে আন্তর্জাতিক কবিতা কি পড়তে হবে আমাদের? তার সঙ্গে। কি কবিতা? তার সঙ্গে। লেখককে প্যাবলো নেরুদা। এই তার সঙ্গে লেখকের নাম হচ্ছে প্যাবলো নেরুদা। এটা অনুবাদ কে করেছিল? অনুবাদ করেছিল শক্তি চট্টোপাধ্যায়। কবি শক্তি চট্টোপাধ্যায় কি করেছিল? এটা অনুবাদ করেছিল। কোনটা? এই যে তার সঙ্গে, প্যাবলো নেরুদার যে কবিতাটা, এটা শক্তি চট্টোপাধ্যায় অনুবাদ করেছিল। তাহলে আমাদের টেক্সট থেকে কি কি দেখতে পেলাম? আমাদের টেক্সট থেকে কি কি পড়তে হচ্ছে আরেকবার দেখে নিই, দেখে নাও ভালো করে। হ্যাঁ, গল্প দেখো, গল্প হচ্ছে আদরণী গল্প, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের। কবিতা হচ্ছে দুটো কবিতা, একটা গল্প পড়তে হবে আমাদের। একটা গল্প কি? আদরণী। আর কবিতা আমাদের দুটো পড়তে হবে। কি কবিতা পড়তে হবে? অন্ধকার লেখাগুচ্ছ 14
এটা সনেটধর্মী কবিতা, লেখক হচ্ছে শ্রীজাত। দিগ্বিজয় রূপকথা, লেখক হচ্ছে নবনীতা দেবসেন। তারপর প্রবন্ধ দেখো, বাংলা ভাষা বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ। আর ভারতীয় গল্প কি পড়তে হচ্ছে? পোটরাজ, শঙ্কর রাও ও খরাট। অনুবাদ কে করেছিল? কে? শিবনন্দন চক্রবর্তী। তারপর আন্তর্জাতিক কবিতা কি? তার সঙ্গে, লেখক হচ্ছে প্যাবলো নেরুদা, এটা অনুবাদ করেছিল শক্তি চট্টোপাধ্যায়। তাহলে এই গেল আমাদের মানে মূল টেক্সট। এই মূল টেক্সটে আমাদের এই কটা পড়তে হবে, বুঝতে পারলে? তারপর আমাদের যে আরেকটা বই আছে, দেখো আমি তোমাদের বইটা দেখাচ্ছি, দ্বাদশ শ্রেণীর। হ্যাঁ, এই যে দেখো, এটা হচ্ছে বই, দেখতে পাচ্ছ? থার্ড সেমিস্টারের এটা বই। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের টেক্সট বই। হ্যাঁ, এটা টেক্সট বই। তারপর আরেকটা বই হচ্ছে তোমাদের, দেখাচ্ছি আমি, এটা হচ্ছে বাংলা ভাষা ও সংস্কৃতি। বাংলা ভাষা ও সংস্কৃতি। আর এটা কি বই ছিল? সাহিত্য অনুশীলন। সাহিত্য অনুশীলন আর বাংলা ভাষা ও সংস্কৃতি, যেটা আমরা সাহিত্যের ইতিহাস বলে চিনি। তাহলে এখানে আমাদের কি কি পড়তে হবে? এখানে আমাদের পড়তে হবে, ভাষার ইতিহাস। কি পড়তে হবে আমাদের এখানে? এখানে আমাদের পড়তে হবে ভাষার ইতিহাস আর সাহিত্যের ইতিহাস। তাহলে কি পড়তে হবে আমাদের? ভাষার ইতিহাস পড়তে হবে। ভাষার ভাষার ইতিহাস ইতিহাস আর আমাদের পড়তে হবে সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাস, বুঝতে পারলে? তাহলে আমাদের কি কি পড়তে হচ্ছে? আমাদের ভাষার ইতিহাস পড়তে হচ্ছে আর সাহিত্যের ইতিহাস পড়তে হচ্ছে। তাহলে ভাষার ইতিহাসে কোন কোন টপিকগুলো আমাদের পড়তে হবে থার্ড সেমিস্টারের জন্য? যেগুলো হচ্ছে কি? ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা। যে ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, এই যে ভাষা বিজ্ঞানের শাখা প্রশাখা, এটা কি? ভাষা বিজ্ঞান কি এবং তার শাখা প্রশাখা সম্পূর্ণ আমাদের ডিটেলসে পড়তে হবে, সম্পূর্ণ ডিটেলসে পড়তে হবে। যেহেতু আমাদের এমসিকিউ ধর্মী প্রশ্ন, ঠিক আছে? আমাদের এমসিকিউ ধর্মী যেহেতু প্রশ্ন, তাহলে আমাদের কিভাবে আমরা 90-এ 100-র মধ্যে 90% পাবো বা 95 পাবো, ঠিক আছে? বা 40-এ 40 আমরা কিভাবে পাবো, 40-এ 40 কিভাবে পাবো, তার সম্পূর্ণ গাইডলাইন কিন্তু এই আর এডুকেশন ইনস্টিটিউটে পাবে। তারপর দেখো যে কি ধ্বনিতত্ত্ব, তারপর কি শব্দার্থ তত্ত্ব। তাহলে এটা হচ্ছে গেল আমাদের ভাষা বিজ্ঞান থেকে। তাহলে ভাষার ইতিহাস থেকে কি কি পড়তে হবে? ভাষার ইতিহাস থেকে পড়তে হবে ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, ধ্বনিতত্ত্ব, তারপর শব্দতত্ত্ব। তারপর দেখো সাহিত্যের ইতিহাসে কি পড়তে হচ্ছে? বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, যেটা আমরা সাহিত্যের ইতিহাস হিসেবে জানি, তাই তো? হ্যাঁ, তাহলে এখান থেকে কি পড়তে হবে? এখান থেকে আমাদের 3টে টপিক পড়তে হবে। কি? একটা বাংলা গানের ইতিহাস, একটা হচ্ছে বিজ্ঞান চর্চার ইতিহাস, একটা হচ্ছে ক্রিয়া সংস্কৃতির ইতিহাস। ওকে? তাহলে দেখো কি? বাংলা গানের ইতিহাস। এখানে বাংলা গানের ইতিহাসের সংক্ষিপ্ত রূপরেখা আমাদের পড়তে হবে। তারপর কি পড়তে হবে? বিজ্ঞান চর্চার ইতিহাস। বিজ্ঞান চর্চার ইতিহাস আমাদের পড়তে হবে। তারপর কি পড়তে হবে আমাদের? ক্রিয়া সংস্কৃতির সংক্ষিপ্ত রূপরেখা। তাহলে এইখান থেকে এই টপিকগুলো পড়লে কিন্তু আমাদের কভার হয়ে যাবে। বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ, তাহলে দেখো যে আমাদের সিলেবাস এইটুকু সিলেবাস আছে। তাহলে সিলেবাসে এবার প্যাটার্নটা বুঝে নিই, ঠিক আছে? হ্যাঁ, সিলেবাসটা বুঝলাম, এবার প্যাটার্নটা বুঝে নিই, কোথা থেকে কত মার্কের আসবে। হ্যাঁ, টোটাল হচ্ছে আমাদের 40 মার্কের পরীক্ষা। ক্লাস 12 থার্ড সেমিস্টার 40 মার্কের পরীক্ষা। কত মার্কের পরীক্ষা বললাম? 40 মার্কের পরীক্ষা। এই 40-এ 40 আমরা কিভাবে পাবো তার সম্পূর্ণ মূল মন্ত্র কিন্তু তোমরা আর এডুকেশনে পাবে, আর এডুকেশন ইনস্টিটিউটে। তাহলে কেউ 40-এ 40 আমরা পাবো কি করে? ওকে? তাহলে কত মিনিট সময় থাকবে আমাদের? 1.5 ঘন্টা সময় থাকবে। কত সময়? 1.5 ঘন্টা। তাহলে দেখো যে আমাদের গল্প থেকে কত থাকছে? গল্প থেকে থাকছে 8। গল্প থেকে কত থাকছে? গল্প থেকে থাকছে 8। কত থাকছে গল্প থেকে? গল্প থেকে 8। আর কবিতা থেকে কত থাকছে? কবিতা থেকে থাকছে 7। কবিতা থেকে কত থাকছে? কবিতা থেকে থাকছে 7। কবিতা থেকে কত থাকছে? 7। তাহলে 8 আর 7 কত? 8 আর 7 15। ওকে? তাহলে দেখে দেখে নাও। তাহলে এখানে গল্প আমাদের কটা গল্প পড়তে হবে? গল্প আমাদের একটা গল্প পড়তে হবে। এখান থেকে কত থাকবে? আমাদের 8 মার্ক থাকবে। তাহলে কবিতা থেকে কত থাকবে? কবিতা থেকে 7 মার্ক থাকবে। কয়টা কবিতা পড়তে হবে এখানে? 2টো কবিতা পড়তে হবে। দেখে নাও, অন্ধকারের লেখাগুচ্ছ আর দিগ্বিজয়ের রূপকথা। তারপর দেখো প্রবন্ধ। প্রবন্ধ থেকে কত থাকছে?
প্রবন্ধ থেকে থাকছে 5, প্রবন্ধ থেকে কত থাকছে 5 থাকছে, প্রবন্ধ থেকে কত থাকছে 5 থাকছে। তাহলে কত হলো 15 আর 5 20 মার্ক। তাহলে দেখো এখান থেকে আমাদের 20 মার্ক হলো। তাহলে কটা হচ্ছে টোটাল 4টে টপিক। এই 4টে টপিক থেকে কিন্তু করি কি, একটা গল্প 8, দুটো কবিতা 7 15, একটা প্রবন্ধ 5 25, তারপর দেখো ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা, এখান থেকে থাকছে আমাদের 5। তাহলে এখান থেকে কটা পড়তে হবে, এখানে আমাদের দুটো পড়তে হবে। কি পড়তে হবে, যেখান থেকে টোটাল আমাদের 5 থাকছে, কত থাকছে এখান থেকে টোটাল আমাদের 5 থাকছে কি, এখান থেকে আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প থেকে কত থাকছে 5 মার্ক, এই দুটো পড়ে। তাহলে কি পোর্টরাজ, পোর্টরাজ আর তার সঙ্গে, এই দুটো পড়ে আমাদের কত মার্ক থাকবে 5 মার্ক। কত মার্ক, এই দুটো পড়ে আমাদের থাকবে 5 মার্ক। বুঝতে পারলে তোমরা, এই দুটো পড়ে আমাদের কত মার্ক থাকবে, এই দুটো পড়ে আমাদের 5 মার্ক থাকবে। তারপর দেখো যে ভাষার ইতিহাস থেকে, এই ভাষার ইতিহাস থেকে কত মার্ক থাকবে, ভাষার ইতিহাস থেকে থাকবে আমাদের 10 মার্ক। ভাষার ইতিহাস থেকে থাকবে কত মার্ক 10 মার্ক। তাহলে এখান থেকে কি কি পড়তে হচ্ছে দেখে নাও একবার। এখান থেকে আমাদের 3টে টপিক পড়তে হচ্ছে কি, ভাষা, ভাষা বিজ্ঞান ও তার শাখা, প্রশাখা, ধ্বনিতত্ত্ব আর শব্দতত্ত্ব। বুঝতে পারলে, তাহলে এখান থেকে দেখো বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে কত মার্ক থাকছে, বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে থাকছে 5 মার্ক। কত মার্ক 5 মার্ক থাকছে। তাহলে কটা আমাদের টপিক পড়তে হচ্ছে, বাংলা গানের ইতিহাস, বাংলা বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচয়, তারপর হচ্ছে বাংলা আবার ক্রিয়া সংস্কৃতি। তাহলে আমাদের 3টে টপিক পড়তে হবে কি, একটা গানের ইতিহাস আমাদের পড়তে হবে, বিজ্ঞান চর্চার ইতিহাস পড়তে হবে আর ক্রিয়ার ইতিহাস পড়তে হবে। বুঝতে পারলে, তাহলে এখান থেকে আমাদের 5 থাকছে টোটাল। এই হচ্ছে আমাদের 40 মার্কের পরীক্ষা। আর হ্যাঁ, তোমরা যারা এই, তোমরা যারা পাওনি, এই বই এখনো পাওনি, তারা আমার এই নম্বরে, হ্যাঁ আমাদের অফিসের কন্ট্যাক্ট নম্বর এটা, হ্যাঁ আমাদের অফিসের কন্ট্যাক্ট নম্বর এটা, এই কন্ট্যাক্ট নম্বরে তোমরা যোগাযোগ করবে। বুঝতে পারলে, তাহলে আমাদের অফিসটা একটু দেখে নাও যে ঠিকানাটা, আর এডুকেশনাল ইনস্টিটিউট, অফিস হচ্ছে বাসুদেবপুর, শামসেরগঞ্জ, মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল। ওকে, তাহলে আমাদের অফিসের কন্ট্যাক্ট নম্বর হচ্ছে এটা 7586 067 165, এটা হচ্ছে আমাদের অফিসের কন্ট্যাক্ট নম্বর। এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ওয়েবসাইট। হ্যাঁ, তাহলে এখানে তোমরা যে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের সম্পূর্ণ, থার্ড সেমিস্টার সম্পূর্ণ ফ্রিতে পাবে। টেক্সট বুক থেকে শুরু করে কি পাবে, টেক্সট বুক থেকে শুরু করে পুরো ক্লাস ইউটিউবে ফ্রি পাবে। তাহলে ইউটিউবে কি ফিচার্স পাবে তোমরা, ইউটিউবে পাবে লাইভ ক্লাস পাবে, কি পাবে ইউটিউবে তোমরা দেখো, হ্যাঁ ইউটিউবে কি পাবে তোমরা, লাইভ ক্লাস পাবে, পিডিএফ নোটস পাবে। ওকে, লাইভ ক্লাস পাবে, রেকর্ড ক্লাস পাবে, পিডিএফ নোট পাবে, উইকলি মক টেস্ট পাবে সম্পূর্ণ ফ্রিতে। তার জন্য তোমাকে কোনো পে করতে হবে না, তার জন্য তোমাকে কোনো পে করতে হবে না। এটা তোমাদের থার্ড সেমিস্টারের সমস্ত স্টুডেন্টের জন্য আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে। কোথায়, আর এডুকেশনাল ইনস্টিটিউট। তোমাদের একটু দেখিয়ে দিই, এই যে দেখো আর এডুকেশনাল ইনস্টিটিউট যে প্লে লিস্ট, এই প্লে লিস্টে যাবে, থার্ড সেমিস্টারের জন্য সম্পূর্ণ আলাদা করে প্লে লিস্ট আছে। তোমরা যারা এখনও আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং তোমার যে বন্ধুরা আছে তাদেরকে শেয়ার করো। কারণ যে এখানে সম্পূর্ণ ফ্রিতে, ওয়েস্ট বেঙ্গলে এই সর্বপ্রথম আর এডুকেশনাল ইনস্টিটিউট সম্পূর্ণ ফ্রিতে নিয়ে এসছে, একমাত্র ছাত্রছাত্রী তোমাদের কথা ভেবে। হ্যাঁ তোমাদের কথা ভেবে আর এডুকেশনাল ইনস্টিটিউট সম্পূর্ণ ফ্রিতে। কারণ দেখবে যে এর আগে যে এইচএস 4 সেমিস্টার এক্সাম দিল, মাধ্যমিক দিল, তারপর 11 দিল, সব কিন্তুই এই আর এডুকেশনাল ইনস্টিটিউটে পড়েই কিন্তু তারা ভালো 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 করে পরীক্ষা দিয়েছে এবং দীর্ঘ এর আগের যারা ব্যাচ ছিল তারা কিন্তু ভালো রেজাল্ট করেছে। বাংলাতে কীভাবে 100-র মধ্যে 95, 96, 97, 98 এবং 100-তে 100ও কিন্তু পেয়েছে স্টুডেন্ট। ঠিক আছে, তো চিন্তার কোনো কারণ নেই, তোমরা এই আর এডুকেশনাল ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত থাকো
এবং তার সম্পূর্ণ প্লেলিস্ট তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে এবং নিয়মিত ভিডিও পাবে। আর যারা এখনও লাইক করনি, কমেন্ট করনি, তারা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো তোমাদের সকলকেই ধন্যবাদ।